হাই গাইস, দিস ইজ আবি ফ্রম আবিক টেকনোলজি। আজকে আমি শুরু করতে চলেছি এসিও একটি টিউটোরিয়াল। যে টিউটোরিয়ালটি হলো কিভাবে আমরা আজকে ইমেজ ট্যাগ অপটিমাইজেশন করব। সো ইমেজে অল ট্যাগকে অপটিমাইজেশন করব, ঠিক আছে? সো চলুন আহ, দেখে নেওয়া যাক। আমাদের এটা একটা কন্টেন্ট আছে, একটা ব্লগ কিংবা কন্টেন্ট বলতে পারেন। সো এখানে কিছু ইমেজ আমরা দেখতে পাচ্ছি। এই ইমেজ, এটা হচ্ছে প্রত্যেকটা ইমেজের সেকশন আমি রেখেছি এখানে, এবং এই ইমেজের অল ট্যাগগুলোকে আমরা আজকে অপটিমাইজ করব। সেগুলো আমাদের যে প্রেফারেবল কিওয়ার্ডগুলো আছে সেগুলো অল ট্যাগের মধ্যে আমরা ইউজ করব। সো এটাকে সিলেক্ট করেছি। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছি এডিট বলে অপশন আছে। এই এডিট বলে অপশনটিতে দেখতে পাচ্ছি অল্টারনেট টেক্সট, এটা বলছে অল ট্যাগ। এখানে আমাদের কিওয়ার্ডগুলো আমাদের দিতে হবে। সো আমি এখানে আপাতত দুটো কিওয়ার্ড দিয়েছি, এবং চাইলে আমি আরও কিওয়ার্ড দিতে পারি। আমি কিওয়ার্ড কিওয়ার্ড optimization for SEO। আমরা এই কিওয়ার্ডটা দিলাম, কিওয়ার্ড অপটিমাইজেশন ফর এসইও। তারপর হচ্ছে দিতে পারি আরেকটা হচ্ছে কিওয়ার্ড সাজেশন টুল। কিওয়ার্ড কিওয়ার্ড সাজেশন টুলস। এটা দিতে পারি। আমরা চাইলে ক্যাপশন দিতে পারি। আমরা এই কিওয়ার্ডগুলোই ক্যাপশনের মধ্যে দিয়ে দিচ্ছি, বাট ক্যাপশন না দিলেও হয়, ক্যাপশনটা তো ইম্পর্টেন্ট না। এবং এখানে আমরা ইমেজের ইউআরএল লিঙ্ক দিতে পারি, ইমেজ ইউআরএল চাইলে, বা কাস্টম ইউআরএল দিতে পারি। এটা হচ্ছে আমাদের কাস্টম ইউআরএল ইমেজের। আমরা অ্যালাইনমেন্টটা কোথায় রাখবো সেটাও দেখতে পারি, যে সেন্টার পজিশন, রাইট পজিশন না নান। আমি সেন্টার পজিশন রাখলাম। ইমেজ টাইটেল অ্যাট্রিবিউট, যদি চান টাইটেল অ্যাট্রিবিউট সেটাও দিতে পারেন। ইমেজের সিএসএস ক্লাস, এবং ইমেজটা ক্লিক করলে কিভাবে ওপেন হবে সেটাও আমরা রাখতে পারি। ওপেন অ্যান্ড নিউ ট্যাব, যখন ইমেজটা ক্লিক করবে নতুন একটা ট্যাবে ওপেন হবে। এবং লিঙ্ক সিএসএস ক্লাস এবং লিঙ্ক রেফারেল যেটা হয়, এগুলো আমরা সিএসএস দিতে পারি, বাট আমাদের এখানে দেওয়া দরকার নেই, যেহেতু এই ইমেজটা আমি জাস্ট এখানে মেনলি হচ্ছে অল ট্যাগ অপটিমাইজেশন যেটা হচ্ছে ইমেজের, সেটাই করা হয়ে থাকে, এবং এইভাবে ইমেজ অপটিমাইজেশন হয়ে থাকে। যদি আমরা গুগলে চলে যাই, আমরা চলুন গুগলে যাচ্ছি। আমরা যদি লিখি কিওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার সাপোজ, এখানে ক্লিক করলাম। এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের ইমেজে যা আছে, এখানে কি প্ল্যানার টুলস দিই, টুলস, এবং টুলসের পরে আমরা যদি যাই এখানে এখানে আছে ভিডিও আছে, ইমেজেস আছে, এই সেকশনটা যদি যাই, এবং এখানে দেখতে পাচ্ছি যে যে ইমেজগুলো আছে এগুলো সবকটাই অপটিমাইজ হয়েছে, তারপরেই এসছে এবং ফার্স্ট র্যাঙ্কও করে। এবং আমরা যদি চাই এভাবে দেখতে পারি যে কোন ইমেজগুলো কোন পজিশনে আছে। যদি আমরা কোনো একটা ইমেজকে ওপেন করি, সেখান থেকে দেখতে পাচ্ছি আমরা এই ইমেজটার উপর যদি আমরা ক্লিক করি, নিউ ট্যাবে করি, কোনো একটি ওয়েবসাইটের মধ্যে এভাবে অপটিমাইজেশন করতে হয়। লিঙ্ক দিয়ে দিলে সেক্ষেত্রে সেই ওয়েবসাইটে চলে যাবে লিঙ্ক দিয়ে। সো অল ট্যাগ অপটিমাইজেশনটা আপনাদেরকে দেখালাম যে কীভাবে অল ট্যাগ অপটিমাইজেশন করতে হবে, এবং এরপরে আমরা এখান থেকে আপডেট বাটনে ক্লিক করব, এবং তারপরে নেক্সট আপডেট ক্লিক করে দিলাম। সো গাইস, এতটুকুই ছিল আজকে ইমেজ অপটিমাইজেশন, যে ওয়ার্ডপ্রেস এসইওতে আমরা ইমেজকে ইনসার্ট করে কোনো পোস্ট কিংবা পেজের মধ্যে বা যেটাই বলতে পারেন না কোনো কন্টেন্টের মধ্যে তাকে কীভাবে অপটিমাইজ করব। খুব সিম্পল, কীভাবে অপটিমাইজ করলাম দেখলেন। অল ট্যাগ যেটা আছে, ইমেজ অল ট্যাগ,
সেটাকে আমরা অপটিমাইজ করলাম, ইমেজের টাইটেলও চেঞ্জ করতে পারি, আমরা সব কিছুই করতে পারি। এইভাবে করে আমরা এসইওতে ইমেজগুলোকে র্যাঙ্ক করতে পারি। এবং এখানে আপনাদেরকে দেখালাম প্রত্যেকটা র্যাঙ্ক, প্রত্যেকটা অনুযায়ী এখান থেকে র্যাঙ্ক আছে, যারা ভালো ইমেজভাবে অপটিমাইজ করেছে তাদের র্যাঙ্কটা ফার্স্টে আছে। এভাবে ইমেজগুলোর র্যাঙ্ক দিয়েছে এবং স্ক্রল করলে অনেকগুলো ইমেজ আপনারা দেখতে পারবেন যে যেসব সাইটগুলো এখানে দেখাচ্ছে তারা ইমেজ প্রত্যেকটি অপটিমাইজ করেছে। সো গাইস, আজকে এইটুকুই ছিল। যদি ভালো লাগে টিউটোরিয়ালটা আপনাদের, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আবির টেকনোলজি.com-কে শেয়ার করবেন, যে আমার যে ওয়েবসাইটটা সকলের মধ্যে বিভিন্ন রকম ফ্রি টিপস আমরা দেব, আমি দেব এবং এছাড়াও আরও অন্যান্য মেন্টররা আছে, দেবে তারা। সো আজকে এইটুকুই ছিল। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। সো গুড বাই।